ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिहि कशफ الدجى بجماله حسنت जमीअ خصاله मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अला या साकिनल क़स्रिल मुअल्लफ़ सदत फन अन क़रीबिन फ़ित तुराबी लहू मलकु युनादी कुल्ल यौमिन लिदूलिल मौति युबनु बिल खराबी क़लील उमरिना फ़ी दार दुनिया वमरजिअना इला बैति तुराबी ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান সত্তা মহামনিব রব্বি করিম রব্বুল ইজ্জত রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আজকের এই মহতি জলসা জান্নাতের বাগানে আমাদের কিছু সংখ্যক মানুষকে নির্বাচিত করে আসবার এবং বসবার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেই জন্য মালিকের শুকরিয়া তান সকলে আকাশ বাতাসকে প্রকম্পিত করে অন্তরের স্থল থেকে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? মানুষ কম হোক কিন্তু আওয়াজ বেশি দিতে হবে, পারবেন তো? আওয়াজ দিতে হবে কেন আমি বলি, আজকে আমার গলাটা ফাটা, বুঝতেছেন আপনারা? ঠান্ডা লাগছে। তো আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমারটা আরো আগে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলবেন। আর আমি এলাকার মানুষকে বলবো, কোরআনের মজমা আপনি সাজাইছেন, আপনি সাজাইয়া সেই মজমায় আপনিই নাই, তাহলে এই মজমা সাজানোর মানে কি? কেন সাজানো? কি বলেন আপনারা, ঠিক না? এই মজমা যদি আপনি সাজিয়ে থাকেন অন্তর থেকে, তাহলে এই মজমাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে উপস্থিত থাকার প্রয়োজন ছিল কিনা? কোথায় আপনারা? কেন? আজকে যদি আপনি কোরআনের মজমা তৈরি করে সেখানে আপনিই না থাকেন, তাহলে এই কোরআনের মজমা তৈরি করার আয়োজন করার কোনো মানে হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? একটু জবান খুলে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, কে? শুধু কি মানুষকেই সৃষ্টি করেছেন? আর কাউকে সৃষ্টি করেছেন? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড়, দুনিয়ার যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? ঈমান তাজা করেন মুসলমানের আওয়াজে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার সাথে তাকবীর দিতে পারবেন? জোরে লিল্লাহি তাকবীর। আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এত কম মানুষ, খুব সুন্দর আওয়াজ দিচ্ছেন আপনারা। তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কুল কায়নাত যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? হাতটা উপরের দিকে উঠে ঈমানকে তাজা করার জন্য বলেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? লৌহ কলম সৃষ্টি করেছেন কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? সন্দেহ আছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার বলেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, অগণিত অসংখ্য সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা? জোরে কথা বলেন, কোনো উদ্দেশ্য আছে কিনা? আপনার বাড়িতে আপনি একটা ঘর করেছেন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে। বলেন তো আপনার বাড়িতে আপনি যে ঘরটা করেছেন কেন করেছেন? থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বাড়িতে ঘর করেছেন উদ্দেশ্য কি? আপনি থাকবেন। আপনি আজকে বদলা দিতে গিয়েছেন,
বলেন তো বদলা দিতে যায় কেন মানুষ? রোজগার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই যে রোজগার করার জন্য কেন গিয়েছেন আপনার ঘরের মধ্যে, আপনি যদি রোজগার না করেন তাহলে আপনার দুমুঠো ভাত জুটবে না, কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে প্যান্ডেলটা সাজানো হলো, এই যে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হলো, কোন উদ্দেশ্য আছে কিনা? জোরে বলেন না, আছে কিনা? এই যে স্টেজ করা হয়েছে, সোফা দেওয়া হয়েছে, উদ্দেশ্য আছে কিনা? কেন দিয়েছে? মাঝখানেরটা দিয়েছে বক্তা বসার জন্য, নাকি আশপাশে দিয়েছে আশপাশের লোক বসার জন্য। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম দুনিয়ার জমিনে একটা মানুষ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না। করেন? উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করে? দুনিয়ার মধ্যে শুধু মানুষ না, কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে না। আপনি আর আমি কিভাবে ভাবলাম আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন, দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন সহ অগণিত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। আপনি কিভাবে ভাবলেন আল্লাহ তাআলা ওয়াহিদুক সৃষ্টি করেছেন? কোনো উদ্দেশ্য নাই। আছে কিনা উদ্দেশ্য? জোরে বলেন, উদ্দেশ্য আছে কিনা? আপনার যদি দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজের জন্য উদ্দেশ্য থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ভূমণ্ডল নবমণ্ডল দুনিয়াতে এত সৃষ্টিকুল, অগণিত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, তুমি কি ধারণা করেছো? আফা হাসিবতুম, বান্দা তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে ওয়াহিদুক সৃষ্টি করেছি? আল্লাহ অন্যত্র অন্য আয়াতে বলে দিচ্ছেন, না বান্দা না, তুমি ধারণা করো না আমি তোমাকে ওয়াহিদুক সৃষ্টি করেছি। বান্দা না, তুমি দুনিয়াতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ করো উদ্দেশ্য থাকে। তুমি কিভাবে ভাবলা আমি আল্লাহ তাআলা এত মহান, আল্লাহ এত কিছু সৃষ্টি করেছি, কিন্তু এটার পিছনে কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য আছে কিনা? কি উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিচ্ছেন। এর আগে একটা হাদিস শুনি। আল্লাহর নবী হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর নবী হাদিসে বলেন, দুনিয়াতে মানুষ এবং মানুষ ছাড়া যত সৃষ্টিকুল আছে, এই দুই সৃষ্টিকুলকে আমি দুইটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কয়টা উদ্দেশ্যে? কথা বলেন, কয়টা উদ্দেশ্যে? তাহলে মানুষ এবং মানুষ ছাড়া যত সৃষ্টিকুল আছে সব কিছুকে আল্লাহ তাআলা কয় উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? দুই উদ্দেশ্যে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যা কিছু রয়েছে জিন এবং মানুষ ছাড়া, গরু বলো, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, আসমান বলো, জমিন বলো, সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের গোলাম হিসেবে। বলেন না কাদের গোলাম হিসেবে? মানুষের গোলাম হিসেবে। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সব সৃষ্টিকুলকে সৃষ্টি করার পিছনে মাকসাদ কয়টা? দুইটা। এক নম্বর, মানুষ এবং জিন ছাড়া যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য, মানুষের সেবা করার জন্য। আর জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ গোলামি করার জন্য। দেখেন, একটু চিন্তা করেন, এই যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, এই আসমান কি মানুষের সেবা করে কিনা? জোরে বলেন না, করে কিনা? আসমান আপনাকে বৃষ্টি বর্ষণ করে কিনা? এই যে জমিন আল্লাহ তাআলা দিয়েছেন, এই জমিন মানুষের সেবা করে কিনা? এই জমিনকে আল্লাহ তাআলা মানুষের জন্য অটোমেটিক একটা গোডাউন বানাই দিয়েছেন। কেমন গোডাউন বানাইছেন? দুনিয়ার কোন সায়েন্টিস্ট, দুনিয়ার কোন বিজ্ঞানী এমন গোডাউন আবিষ্কার করতে পারে নাই। আমার মালিক যে গোডাউন আবিষ্কার করেছেন, জমিনকে আল্লাহ তাআলা এমন অটোমেটিক গোডাউন বানাইছেন। এই গোডাউনটা কেমন গোডাউন একটু যদি চিন্তা করেন। দুনিয়ার মধ্যে গোডাউন আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? আপনারা গোডাউনের মধ্যে ধান রাখেন কিনা? আলু রাখেন, মৌসুম আসলে মজুদ করে রাখে, মৌসুম শেষ হলে সেগুলা বের করে আনে। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার মধ্যে যত গোডাউন আছে, এই গোডাউন গুলোতে মাল রাখলে মাল দিন দিন কমে না বাড়ে? কথা বলেন না, কমে না বাড়ে? কমে। হয়তো ইঁদুরে বাঁদরে খেয়ে ফেলে, নয়তো সরকারি গভর্নমেন্ট কর্তৃক যে সমস্ত গোডাউন আছে এগুলো অনেক সময় গভর্নমেন্টের লোকেরাই খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই জমিনকে কেমন অটোমেটিক গোডাউন বানাইছে একটু চিন্তা করেন। এখন ইরিদানের মৌসুম আসছে কিনা? কথা বলেন না, আসছে কিনা? আপনারা কি বলেন? 5 কেজি ধান, এই ধান একটা জমিনের মধ্যে জ্বালা বলি নাকি, জ্বালা, এটাকে আমরা রাখি একটা ছোট্ট জমিনের মধ্যে ছিটাইয়া দিই, এরপরে এখান থেকে ছোট ছোট গাছ গজায়, হালি বলি নাকি? এই হালিগুলোকে 5 কেজি ধানের হালি উঠে নিয়ে একটা জমিনের মধ্যে বপন করে দেয় কিনা? বলেন তো, জমিনকে আমি 5 কেজি ধানের হালি বপন করে দিলাম, কয়েক মাস পর এই জমিন থেকে আমি কত মন ধান পাই? একটু জবান খুলে বলেন না, কত মন? 50 মন। জমিনকে আপনি দিয়েছিলেন কয় কেজি? কথা বলেন, ইমান তাজা হবে কয় কেজি? 5 কেজি। এই জমিনকে আল্লাহ কেমন গোডাউন বানাইছে? জমিন আপনাকে বাড়ায়া সারায়া কয়েক মাসের মাথায় জমিন 5 কেজি ধান থেকে আপনাকে 50 মন ধান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি নিয়ে একটু চিন্তা করেন, ইমান তাজা হবে। এরপরে দেখেন, এই যে এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন কিনা? আপনার ঘরের মধ্যে বিদ্যুতের বাল্ব জ্বলে কিনা? এই যে বাল্ব জ্বলে, মাস শেষে বিলের কাগজ আসেনি? শুধু কি বিলের কাগজ আসে, নাকি বিলম্ব বিল সহ লাল অক্ষরে লেখা আসে কিনা? কিন্তু দেখেন, মানব জীবনে বৈদ্যুতিক বাল্বের আলোর প্রয়োজনীয়তা আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো থেকে বেশি না কম? কম না বেশি? বেশি হলো কেমনে? সূর্যের আলোর প্রয়োজন বেশি না লাইটের আলোর প্রয়োজন বেশি? আপনারা কি আমার কথা বুঝেন না? এই যে যেই সময় ইলেকট্রিক লাইট ছিল না, আপনারা চলছেন কিনা? হারিকেন দিয়ে কফি দিয়ে চলেছেন, এটার প্রয়োজনীয়তা খুবই কম, খুবই ক্ষুদ্র। কিন্তু আল্লাহর দেওয়া সূর্যের আলোর প্রয়োজনীয়তা বেশি না কম? অনেক বেশি। কত বেশি? যদি আল্লাহর দেওয়া সূর্যের আলো না থাকে, একটা ঘাস গজাতে পারবে না। সূর্যের আলো যদি না থাকে, পৃথিবীর কোনো নিজাম ঠিক থাকবে না, পৃথিবীর কোনো বাদশাগিরি টিকে থাকতে পারবে না যদি সূর্যের আলো না থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে 60 বছর 70 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করেছেন, বলেন তো কোনদিন কি আপনার বাড়ির মধ্যে বিলের কাগজ এসেছে? কথা বলেন না, বিলের কাগজ এসেছে? আসে নাই। 60 বছর 70 বছর আল্লাহর দেওয়া আলো ব্যবহার করেছেন, বিলের কাগজ আসে নাই। তাহলে সেই মালিকের গোলামি আমরা কি করি না? সূর্যকে আল্লাহ বানাইছেন মানুষের সেবা করার জন্য, এই সূর্য মানুষের সেবা করতেছে। চন্দ্রকে বানাইছেন মানুষের সেবা করার জন্য, চন্দ্র মানুষের সেবা করতেছে। গাছপালা, তরুলতা, যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের গোলাম হিসেবে বানাইছে, তারা মানুষের গোলামি করতেছে। বলেন তো, আপনার ঘরে যে গরু আছে, এই গরুটা আপনার গোলামি করে কিনা? একটু কথা বলেন না, করে কিনা? গরু আপনাকে দুধ দেয় কিনা? নাকি আপনাকে বলে না আমি দুধ দিব না, বলে? নাকি দুধ দেয়? তাহলে এই গরু কার গোলামি করতেছে? মানুষের গোলামি করতেছে। তাহলে আল্লাহ নবী যে বলেছেন 2,01,000 নম্বর, তাম পৃথিবীর সব সৃষ্টিকুল মানুষের গোলামি করবে, আর মানুষ গোলামি করবে আল্লাহ তাআলা। এবার একটু জবান খুলে আমাকে উত্তর দিবেন, পৃথিবীর জমিনে যত সৃষ্টিকুল রয়েছে সব কিছু মানুষের গোলামি করে কিনা? গরু আপনার গোলামি করে কিনা? কথা বলে না, গরু গোলামি করে কিনা? জমিন আপনার গোলামি করে কিনা? আসমান আপনার গোলামি করে কিনা? সূর্য আপনার গোলামি করে কিনা?
অর্থাৎ দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেটা সেভাবেই আপনার গোলামি করতেছে। কিন্তু কপাল পোড়া মানুষ, আপনাকে যেই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনি আমি সেটা করতেছি না। কথা বলেন ঠিক কিনা? গরুরে বানাইছে আপনাকে দুধ দেওয়ার জন্য, গরু আপনাকে দুধ দেয় কিনা? কিন্তু আপনাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আপনি কি করেন? তাহলে এবার একটু হিসাব নিকাশ করেন, আমি কি গরুর চেয়ে ভালো আছি? কথা বলেন না, আমি কি গরুর চেয়ে ভালো আছি? আল্লাহ তাআলা এই কথাটিকে বলে দিয়েছেন যে কিছু মানুষ আছে এরা হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। বালহুম আদল উলাইকা কাল আনাম বালহুম আদল, এরা হাইওয়ান জানোয়ারের মতো, বরং এরা হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। এই যে আল্লাহ এই কথাটা বললেন, এটাকে ভুল বলছেন? জোরে বলেন না, ভুল বলছেন? না, ভুল বলেন নাই। কারণ গরুকে যে জন্য বানাইছে গরু করতেছে, সব কিছুকে যে জন্য বানাইছে সে গোলামি করতেছে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা সেটা করতেছি না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি বানাইছি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ও মানুষ, আজকে গরু তাকে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেটা করতেছে। আজকে আসমানকে আপনি আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছেন সেটা করতেছে। জমিনকে আল্লাহ তাআলা যে কারণে সৃষ্টি করেছেন সেটা করতেছে। কিন্তু আপনি মানুষ হয়ে আল্লাহ তাআলা আপনাকে যে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন সেটা আপনি আমি করতেছি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। দুনিয়ার মধ্যে ডলফিন চিনেন আপনারা? ডলফিন, ডলফিন মাছ বলেন অনেকে, চিনেন? জলজ প্রাণী বিশেষজ্ঞরা বলেন যে পৃথিবীতে মানুষের পরে সবচেয়ে চৌতস, সবচেয়ে চালাক প্রাণী হলো ডলফিন। কোনটি? তো পৃথিবীতে এই যে তথ্যটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি, পৃথিবীতে জলজ প্রাণী বিশেষজ্ঞরা বলেন যে পৃথিবীতে মানুষের পরে সবচেয়ে চালাক প্রাণী হলো কি? ডলফিন। জোরে বলেন না কি? ডলফিন। ডলফিনকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? পৃথিবীতে আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরাম বলেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সহ যত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন সব কিছু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মানুষের সেবা করে। কাদের সেবা করে? মানুষের সেবা করে। এখন এই ডলফিনকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলি। বাংলাদেশের আকাশ সীমায় যখন বিমান ওঠে, বিমান কোনো দুর্ঘটনায় যখন কবলিত হতে যায়, এটা কিভাবে নির্ণয় করে? এয়ারপোর্টের মধ্যে একটা রাডার ফিট করা আছে। কি ফিট করা আছে? রাডারের মাধ্যমে আকাশ সীমায় যদি কোনো দুর্ঘটনা ঘটতে যায়, রাডারের মাধ্যমে মনিটরের মধ্যে বেশি উঠে যে এখনই বাংলাদেশের এই বিমানটি দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা আছে। তেমনি আল্লাহ তাআলা সাগরের মধ্যে, জলের মধ্যে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এই ডলফিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ডলফিনের কাঁধের মধ্যে, ডলফিনের লেজের মধ্যে আল্লাহ তাআলা একটা রাডার ফিট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা কুদরতি রাডার ফিট করে দিয়েছেন। এই যে সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, হয় কিনা? এই যারা সমুদ্রের মধ্যে আছে এরা বিভিন্ন বিপদে পড়ে যায়। এরা যেন বিপদে না পড়ে আল্লাহ তাআলা এই ডলফিনকে সৃষ্টি করেছেন তাদের সেবা করার জন্য। তারা কিভাবে সেবা করে? যখন সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে, কয়েক হাজার মাইল পরে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে, একটা ট্রলার চলতেছে, ট্রলারটা জলোচ্ছ্বাস কবলিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে এই ডলফিনের লেজের মধ্যে যে রাডার আছে সেখানে সাইরান বাজায় দেয়।
ও ডলফিন, আমার বান্দা এখন বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই হাজার হাজার গজ নিচ থেকে ডলফিন উঠে জলোচ্ছ্বাস কবলিত যে ট্রলারটি আছে এর সামনে যে তার লেজ দিয়ে কমিটমেন্ট করতে থাকে, তুমি এইদিকে না এইদিকে আসো, আমাকে যদি তুমি ফলো করো তাহলে তুমি বিপদে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? এমনও দৃষ্টান্ত স্থাপন করেছে জলজ বিশেষজ্ঞরা বলেন যে ডলফিন একটা মানুষ পড়ে গিয়ে জলোচ্ছ্বাস কবলিত হয়ে হাবুডুবু খাচ্ছে, এই মানুষটাকেও সে কাঁধে করে নিয়ে পাড়ে নামায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমি অসুস্থ, গলাটা বসে আছে, তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,